হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের পিসিতে গুগল ক্রোমে এক্সটেনশন বাটনটি অ্যাক্টিভ করবেন এবং ডিঅ্যাক্টিভ করবেন এবং কিভাবে কোনো একটি এক্সটেনশনকে পিন করবেন এবং আনপিন করবেন। চলুন দেখিয়ে দেই। এজন্য আমাদেরকে একটি ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে আসার পরে আপনারা যে এক্সটেনশনগুলো অ্যাড করছেন ক্রোমে সেগুলো এখানে দেখতে পাবেন। যদি কোনো এক্সটেনশন এখানে শো না করে, এজন্য আমাদেরকে এক্সটেনশন বাটনটিতে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দিলে আমাদের কোন কোন এক্সটেনশন অ্যাক্টিভ আছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো। যদি এখানে কোনো এক্সটেনশন শো না করে তাহলে আমাদেরকে থ্রি ডট থেকে সেটিংসে যেতে হবে। সেটিংসে গেলে আমরা এক্সটেনশন নামে একটি অপশান দেখতে পাবো। এখানে ক্লিক দিলে আমাদের গুগল ক্রোমে যতগুলো এক্সটেনশন অ্যাড করা আছে সবগুলো দেখতে পাবো। এখান থেকে আমরা আমাদের প্রয়োজনে যে এক্সটেনশনগুলোকে প্রয়োজন হবে সেগুলো এখান থেকে এনাবল করে দিতে পারবো এবং ডিসেবল করে দিতে পারবো। আপাতত আমি এই দুটিকে এনাবল করে দিলাম, অর্থাৎ এই দুটি এখন এখানে শো করবে, এই তালিকাতে এখানে শো করবে। আমি কিভাবে এগুলোকে পিন করব এবং আনপিন করব। তো পিন করার জন্য আমরা এখান থেকে যে পিন বাটনটি আছে এটাতে ক্লিক দিলে এটি পিন হবে এবং আনপিন হবে। অথবা এখানে যে টুল বারটি আছে এটার উপরে মাউসের কার্সর রেখে এখানে রাইট বাটন চাপ দিলে পিন অপশনটি দেখতে পারবো এবং আনপিন অপশনটি দেখতে পারবো। অর্থাৎ যেটি পিন অবস্থায় আছে এটি আনপিন করতে পারবো এবং যেটি আনপিন আছে সেটিকে পিন করতে পারবো। এবং আমি চাইলে এটিকে যে কোনো সাইডে মুভ করতে পারবো। এবং এখান থেকে আমি যদি চাই সরাসরি আমি যে এক্সটেনশনটি অ্যাড করছি এটার ওয়েবসাইটে যাব, আমি সেটি পারবো। এখানে মাউস রেখে রাইট বাটন ক্লিক করতে হবে। এরপরে আইডিএম ইন্টিগ্রেশন মডিউল এখানে ক্লিক দিলে আমি সরাসরি আইডিএম ইন্টিগ্রেশন মডিউলের ওয়েবসাইটে চলে আসবো। এটা হচ্ছে আমাদের আইডিএম ইন্টিগ্রেশন মডিউলের ওয়েবসাইট। এখান থেকে আমরা এটিকে ডাউনলোড করতে পারবো। 30 দিনের ফ্রি ট্রায়াল থাকে। আমরা যদি এখান থেকে সরাসরি এক্সটেনশন সেটিংসে যেতে চাই এজন্য আমাদেরকে এক্সটেনশন বাটনটিতে ক্লিক দিতে হবে এবং এখান থেকে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক দিতে হবে। এরপরে আমরা সরাসরি এখানে যতগুলো এক্সটেনশন আমাদের অ্যাড করা আছে সেগুলো আমরা দেখতে পারবো। এখানে যে এক্সটেনশনগুলো অ্যাড করা থাকবে এগুলোকে এনাবল বা ডিজেবল করার জন্য সেটিংসে যেতে হবে না, এখান থেকেই আমরা এনাবল করতে পারবো এবং ডিজেবল করতে পারবো। এটার উপরে ক্লিক দিলে এটি ক্রস চিহ্ন আসবে, অর্থাৎ এটি ডিজেবল হয়ে গেছে। এটার উপরে আবার ক্লিক দিলে এটি এনাবল হয়ে যাবে, অর্থাৎ এটি অ্যাক্টিভ হয়ে গেছে। এবং এখানে যাদের কোনো কিছুই শো করবে না তাদেরকে থ্রি ডট থেকে এক্সটেনশন মেনুতে ক্লিক দিয়ে এটিকে পিন করে দিতে হবে, তাহলে এটি সবসময় উপরে থাকবে। এক্সটেনশন অ্যাড করে রাখলে অনেক সময় পিসি স্লো হয়ে যায়, এজন্য আমাদের প্রয়োজনে যেটা দরকার সেটি আমরা অন করে দেবো, বাকি এক্সটেনশনগুলোকে আমরা অফ করে রাখবো। তাহলে আমাদের পিসি সবসময় ফাস্ট থাকবে। অপ্রয়োজনে এক্সটেনশন চালু করে রাখলে বেশি র্যাম ইউজ হবে এবং বেশি সিপিইউ ইউজ হবে, ফলে পিসি স্লো হতে পারে। তো বন্ধুরা, আশা করছি সবাই বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।